আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ওয়েলকম 9-এ। আজকে কোনো ডিজাইন করে দেখাবো না, কিছু প্রশ্ন এবং উত্তর এবং কিছু ডিজাইন করতে যায় অনেকেই যে প্রবলেমগুলো ফেস করছে, অনেকে কমেন্টে বলছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আরেক ভাই বলছেন যে সফটওয়্যারের বিষয়ে। যাই হোক, আজকের বিষয়টা যে কমেন্টে যার যে সমস্যার কথা বলছেন সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউবে যারা গ্রাফিক্স এবং এমব্রয়ডারি ডিজাইন শিখতে চান এবং ফ্রিল্যান্সিং বিষয়ে জানতে চান, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন আপলোড করি। তো যারা কাজ শিখতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি দেখতে পারেন। যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। প্রথমে আসি সফটওয়্যার। এক ভাই বলছে যে বাইটের নাম হচ্ছে এসপলাস মানিয়া। যাই হোক, উনি বার্থডে বলছে যে সফটওয়্যার লিঙ্ক দিন। আসলে ভাই, যদি আপডেট সফটওয়্যারগুলো নিতে চান, যেমন আমার একটা পিসিতে সেট আপ করা আছে ওয়েলকম E4.2, এটা যদি নিতে চান টোটালি এটা আমার কেনা সফটওয়্যার। তা আপনার যদি ভালো কনফিগারেশন থাকে পিসির, তাহলে আমি আপনাকে দিতে পারি, কিন্তু এটা পেড সফটওয়্যার যেহেতু আমার কিনতে হয়েছে, সেক্ষেত্রে আপনি আমার কাছে কিনে নিতে হবে। আর ওল্ড ভার্সন যে সফটওয়্যারগুলো যেমন ওয়েলকম E9, এটা আপনি গুগলেও সার্চ করে নিতে পারবেন, অনেক জায়গায় অনেকেই ফ্রি দেয়। আর আমার কাছে যদি নিতে চান, হয়তো আমার কাছে নিয়ে যেতে হবে, প্যান্ট আপনি নিয়ে আসবেন, হয়তো নিয়ে যাবেন, অথবা আপনার এই মেল অ্যাড্রেসটা দিবেন, আমি আপনাদের মেলে পাঠিয়ে দেব। এবং ইনস্টল করা খুবই সহজ। প্রয়োজন পরে যদি ইনস্টল করতে না পারেন তাহলে আমার বলবেন, আমি ছোট একটা ভিডিও দিয়ে চেষ্টা করব। আশা করি ভাই উত্তরটা পেয়ে গেছেন। এখন আরেক ভাই কমেন্ট করছে যে ভাই আর বিশেষ নাম হইতেছে মেরে দই আর বিশেষ করে ডিজাইনগুলো সাপোর্ট করে না। আসলে আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, মানে ডিজাইন সাপোর্ট করে না বলতে মেশিনে সাপোর্ট করে না, নাকি আপনার অন্য কোনো সফটওয়্যারে, যেমন ওয়েলকম E4.2-তে যে ডিজাইনটা করবেন সেটা অন্য কোনো সফটওয়্যার, যেমন ওয়েলকম 9-এ এরকম কোনো সফটওয়্যার সাপোর্ট করে না মেশিনে। যদি মেশিনে সাপোর্ট না করে, সেটার জন্য আমি বলি যে কোনো ডিজাইন, আমি যদি একটা শেপ নেই, কলাম সি নিলাম, সাপোর্ট আমি এই অবজেক্টটা নিলাম। এখন যদি মেশিনে, যে ভাই কমেন্ট করছে নামটা হচ্ছে মেরে দই, যদি মেশিনে সাপোর্ট না করে, তাহলে আপনি হয়তোবা সেভ করার সময় ডিএসটি ফরম্যাট দেন নাই। ডিএসটি ফরম্যাট যদি সেভ করার সময় যে ডিজাইনটা করবেন সেটা ফাইল সেভ এস, খেয়াল করে দেখেন যে ফাইল ফরম্যাট আছে, এটা হচ্ছে আপনি ডিজাইনের নাম দিতে পারেন, এটা হচ্ছে সেভ এস টাইপ। এটা আপনার নাম দিতে হবে ইএমবি, এই নামটা দিলে পরে সাপোর্ট করবে না। এটা আপনি কালেকশন করার সময় এই নামে সেভ করবেন ইএমবি। তো এটা অবশ্যই ডিএসটি ফরম্যাট সিলেক্ট করে নেবেন, তাজিমা ডিএসটি, এই ফরম্যাটটা সিলেক্ট করে সেভ করলে তাহলে আপনার মেশিনে সাপোর্ট করব। এখন যদি কম্পিউটারে, যেমন ওয়েলকম 9-এ করছেন ডিজাইনে, ওয়েলকম E4.2-তে সাপোর্ট করে নাই, সেটা বিষয় আলাদা, এটা সাপোর্ট করার কথা। তবে যদি সাপোর্ট করে, তবে নতুন ওয়েলকম 9-এ যে ডিজাইনগুলা আপডেট সফটওয়্যারে একটু ঝামেলা করে ভেঙে আসে, এবং আপডেট যে সফটওয়্যারে ডিজাইন করার পরে যদি ওল্ড ভার্সনের ডিজাইনে নিয়ে আসেন তাহলে একটু প্রবলেম দেখা যায়। তা আশা করি ভাই আপনি উত্তরটা পেয়ে গেছেন। অবশ্যই যদি মেশিনে সাপোর্ট না করে, তাহলে ডিএসটি ফরম্যাটে অবশ্যই সেভ করবেন। এখন
আরেকটা প্রশ্ন একবার বলছেন নাম যে সুজন সুজন চ্যানেল, উনি বলছে স্টিচ দিলে ডাবল দেখা দেখা পাশে। ওকে, মানে স্টিচ দিলে সাইড দিয়ে ডবল দেখা। তো ওই ভাইটা আমার ফোনও বলছিল, তো ওনার উদ্দেশ্য আমি ভিডিওটা বানানো। এনু দুইটা কারণে সমস্যা হতে পারে। একটা হচ্ছে আপনার যদি সফটওয়্যারটার সমস্যা থাকে তাহলে সমস্যা দেখা দিতে পারে। সফটওয়্যারটা আনইনস্টল করবেন, আনইনস্টল করার পরে আবার নতুন করে সেট আপ করবেন সফটওয়্যারটা। আশা করি বুঝতে পারছেন। প্রথমে সফটওয়্যারটা আনইনস্টল করার আগে কিছু ফাংশন আছে, যেমন আমি আপনাদের দেখাই। যেমন যদি এই অবজেক্টটা আমি 60 দিয়ে খেয়াল করে দেখেন, আমি যদি এই যে স্টিচটা কিন্তু সাইড দিয়ে বাড়তি দেখা যাচ্ছে, তে আরো আরো বাড়তি দেখা যাবো। আমি যদি আপনাদের দেখাই স্পেশাল হার্ডওয়ার্ক, এটা মনিটরের জন্য অনেক সময় মনিটর যে সফটওয়্যারের যে ভ্যালুটা দেওয়া আছে সেটার সাথে হয়তো অ্যাডজাস্ট থাকে না, যার জন্য এরকম দেখা। অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হইব। যেমন আমি যদি দেখাই, আমি আবার দেখাই, যদি এরকম আসে তাহলে স্পেশাল হার্ডওয়্যার সেট আপ এনে যাবেন। এনে অবশ্যই ডিসপ্লে মনিটর সিলেক্ট থাকতে হইব। ডিসপ্লে মনিটর সিলেক্ট করে এই জন্য যে বেলুড আছে বেলুড ক্লিক করবেন। এনে ডিফল্ট ভাবে যেটা থাকে, যদি অ্যাডজাস্ট না থাকে আপনার ডিজাইন যদি সমস্যা থাকে, তাহলে এনু বাড়িয়ে কমিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। যেমন আমি যদি দেখাই এনে 250 আছে, এই যে এনে যদি আমি 250 থাক, এনে যদি আমি 400 দেই, ক্লোজ, দেখেন আমার জিনিসটা কিন্তু ওকে হয়েছে, কোনো সাইডে মোটা চিকন নাই। এখন এই সেম ডিজাইন দিয়ে যদি আমি দেখাই হার্ডওয়ার্ক বেলুড, এন 400 জায়গায় আমি যদি 200 দেই, এন 250 জায়গায় যদি আমি 100 দেই, ওকে ক্লোজ। জিনিসটা আমি একটু জুম আউট করি, দেখেন এটা কিন্তু সাইড দিয়ে কিন্তু মোটা চিকন মানে মোটা বোঝা যাচ্ছে। আমি আরেকটু যদি দেখাই, একটু বাড়িয়ে যদি দেখাই হার্ডওয়ার্ক বেলুস, এটা যদি আমি 400 থাক, ক্লোজ দেই, ওকে। এই দেখেন আমার কিন্তু অবজেক্ট কিন্তু ডবল ডবল হয়ে গেছে। এই যে একটা আমার কিন্তু ডিজাইন কিন্তু একটা ছিল, কিন্তু আমার ডবল হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, এটা সিলেক্ট থাক বা না থাক, স্পেশাল হার্ডওয়্যার সেট আপ বেলুডস, এনে 400 দিয়ে এনে যদি আমি আরো এই জায়গায় আমি সাপোজ এই জায়গায় আমি 200 দিলাম, ওকে ক্লোজ। এই দেখেন সাইড দিয়ে কিন্তু আমার বাড়তি দেখা যাচ্ছে, এই যে বাড়তি। আমি একটু জুম করি, এই সাইড দিয়ে কিন্তু বাড়তি দেখা যাচ্ছে। ডিজাইনটা কিন্তু একুরেট নাই। আমি যদি আরেকটু দেখাই, এটা আমি 60 দিয়ে এই যে বাড়তি দিয়ে সাইড দিয়ে বাড়তিটুকু, এটা এটা যদি আমি এটা কত আছে কলাম সি, এটা যদি আমি 5 করে দিই, ওকে দেখেন এটা কিন্তু অনেক সাইডে কিন্তু বাড়তি দেখা যাচ্ছে। আমি আরেকটু যদি কাস্টমাইজ করি, স্পেশাল হার্ডওয়্যার বেলুডস, এনে যদি আমি দিই 300, এনে যদি দিই 80, ওকে দেখেন জিনিসটা আমার কি হয়, ক্লোজ। দেখেন এরকম ভাবে কিন্তু ডবল হতে পারে। যে বাইক কমেন্টে বলছে ওনার নামটা দিচ্ছে সুজন চ্যানেল। আর ভাই আসলে জিনিসটা বুঝতে পারছেন। প্রথমেই আপনি কি করবেন, এই ডিজাইনটা যেমন আছে এমন থাকবো, স্পেশাল হার্ডওয়্যার। আমি যদি আমারটা দেই, এনে দিব আমি 400, এনে দিব আমি 250,
ওকে, দেখেন আমার কিন্তু এটা কিন্তু ওকে ঠিক হবো। দেখেন এটা কিন্তু আমার কোনো জায়গায় মোটা চিকন নাই, কোনো জায়গায় বাড়তি নাই। প্রথমেই যে কোনো সময় আপনি যদি দেখেন যে ডিজাইনের সমস্যা হচ্ছে, প্রথমে একটু কিছু ফাংশন আছে দেখবেন, যেমন স্পেশালে যায়, হার্ডওয়ার্কে যায়, এনো ডিসপ্লে টাইপ, ডিসপ্লে মনিটর দিয়ে বেলুস একটু কমায় বাড়িয়ে অ্যাডজাস্ট করে দেখবেন হয় কিনা। যদি না হয় তাহলে সফটওয়্যারটা আনইনস্টল করে পরবর্তী আবার নতুন করে ইনস্টল করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা, আশা করি। এখন আরেক ভাই বলছে যে নাম হইতেছে নাইম ইসলাম, বাই 3 পিসে ডিজাইন কাট পেস্ট আর জাম কাটা দেখান ভাই। কাট পেস্ট বলতে মানে ডিজাইন কোনো অবজেক্ট মানে কাট পেস্ট, এটা যদি বুঝান তাহলে মানে একটা অবজেক্ট আমি যদি একটা ডিজাইন ওপেন করি, সাপোজ এই ডিজাইনটা ওপেন করলাম, এখন এনো আমার সোনার বাংলা একটা অবজেক্ট, যেহেতু আমি এটা টেক্সট লিখছি, নিচেরটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এবং এটা একটা ইমেজ, এক একটা অবজেক্ট মনে করেন। যদি এটা যদি কাট পেস্ট করেন তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাট, আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট, যেটা আপনি ম্যানুয়ালও করতে পারেন অথবা শর্টকাটও। ম্যানুয়ালে যদি করতে চান তাহলে এডিট, এই যে কাট, এই যে ইমেজটা যদি ইমেজটা আমার সিলেক্ট করা আছে, এডিট কাট, ইমেজটা আমার কাট হয়েছে। এখন যদি আমি আবার পেস্ট করি, এডিট পেস্ট, এই জায়গায় পেস্ট হবে। আবার যদি এই টেক্সটটা যদি সিলেক্ট করে যদি কাট পেস্ট করি, এডিট কাট, আবার যদি এডিট পেস্ট, এটা একটা। আরেকটা আবার যদি করি কোনো কপি যদি করি, এডিট কপি, এডিট পেস্ট, দেখেন আমার কিন্তু ডবল হয়ে গেছে, এই যে একটা, এই যে একটা। এটা এটা হচ্ছে আপনি ম্যানুয়ালে করতে পারবেন। এবং এটা যদি আমি ডিলিট করে দিই, যদি শর্টকাটে করতে চান কম্পিউটার কিবোর্ডে এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট হবে, আবার কন্ট্রোল বি দিলে পেস্ট হবে। আবার এটা যদি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, এই যে ডবল হয়ে গেছে, এই যে একটা, এই যে একটা। আশা করি বুঝতে পারছেন যদি কাস্ট পেস্ট করতে চান। আর যদি কোনো অবজেক্ট যদি ডুপ্লিকেট করতে চান বা ডবল করতে চান, সেক্ষেত্রে কাট পেস্ট না করে এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দিলে দেখেন অবজেক্ট কিন্তু ডবল হয়ে গেছে, সেটা নিজে আর জায়গায় বসায় দিবেন। যদি একটা অবজেক্ট একাধিকবার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন। আর কাট পেস্টের বিষয়টা আমি বললাম। আর আবার কি বলছেন, জাম কাটা দেখান। জাম বলতে যেমন এই যে একটা থেকে আরেকটা যে জাম যা, সেই জ্যামটা যদি না থাকে, উনি হয়তো এটাই বোঝাতে চাচ্ছেন। এবং জাম ছাড়া কিভাবে যাওয়া যায়, যাই হোক, এটি আমি একটা ভিডিও কিছুদিন আগে একটা দিছি, তারপরে আমি আরেকটা ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব যে জাম কিভাবে না থাকে। এখন আরেক ভাই বলছে, বাই ই2 দিয়ে পাঞ্জাবি ডিজাইন করা দেখান এবং পুরো বেডে কিভাবে সাজাই সেটা দেখান। পাঞ্জাবি ডিজাইন ইনশাল্লাহ আগে কিছু দিছি, এখন আগামীতে আরো কিছু দিব পাঞ্জাবি ডিজাইন। তবে পাঞ্জাবি ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন তো আমি দিব, এটা তো আগামীতে আসবে। আর পুরো বেডে মানে কিভাবে সাজায় সেটা, তো পুরা বেডে কিভাবে সাজাবেন সেটা যদি আপনি জানতে চান, তাহলে যদি না আপনি হেড টু হেড, সাপোজ কিছু কিছু মেশিন আছে 400 মিলি, কিছু মেশিন আছে 330 মিলি, মানে 33 সিএম হেড টু হেড, কিছু কিছু আছে আরো কম। যদি হেড টু হেড যতটুক থাকে ওর চেয়ে যদি ডিজাইনটা বড় থাকে, সেক্ষেত্রে আপনি রিপিট করতে হবে। আর সাধারণত পাঞ্জাবি ডিজাইন রিপিট করার প্রয়োজন পড়ে না, আর এটা রিপিট করলেও হয় না, কারণ একটা পাঞ্জাবির ভিতরে একটা ডিজাইন হয়। এটা 3 পিস নে যে বা ওড়না না যে এটার ভিতরে কোনো রিপিট প্রয়োজন পড়বে। যদি পাঞ্জাবি হেড টু হেডের বেশি হয়, সেক্ষেত্রে এক্সে না বসায় হেড টু হেড বন্ধ করে কাজ করতে হবে। আর যদি আপনি দেখেন যে হেডের চেয়ে অনেক কম, যে আমার হেড টু হেড আছে 33 সিএম,
এক্সে এক্সে আমার হেড টু হেড আছে 33 সিএম, তাহলে আমার ডিজাইনটা আছে 20 সিএম, মানে এক্সে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই 20 সিএম যে ডিজাইন, ওই ডিজাইনটুকু করলেই, এবং যে জগ বা ডিজাইনে যে একটা সিঙ্গেল মারা প্রয়োজন পড়ে সেটা কিন্তু হয়ে যাবে। এটার কোনো প্রয়োজন বেডে সাজানোর কোনো প্রয়োজন নাই। আর জগ কিভাবে বানাবেন, যে কোনো ডিজাইনের জগ কিভাবে বানাবেন, এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি। তা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যে একটু দেখলেই খুঁজলেই পেয়ে যাবেন। তা তারপর আমি নেক্সট কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। নামটা নাইম ইসলাম। এখন আরেক ভাই বলছে, ভাই আপনার ডিজাইন দেখে আমি অনেক কিছু শিখেছি। তে আরেক ভাই কমেন্টে বলছে যে নামটা হচ্ছে আজিজুল। ওই ভাই বলছে যে ভাই আপনার ডিজাইন দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আসলে ভাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, এত সুন্দর একটা কমেন্ট। তা আসলে ভাই আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, এবং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। এখন আমার কথা আছে, যদি আপনারা কাজে শেখার ইচ্ছা থাকে বা কাজ শিখে প্রাইভেট কোম্পানি অথবা অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ করতে চান, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা ডিজাইনগুলো দেখবেন। যে কোনো, আমি ছোট্ট যে কোনো একটা ডিজাইন দেখাই, সেই ডিজাইনটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। শুধু আমার ভিডিও দেখতে হবে এরকম না। যদি আপনারা ডিজাইন শিখতে চান, অনেকেই ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, যার বোঝানোটা ভালো হয়, যার আপনি ডিজাইনটা বা একটা ডিজাইন করলো, তার ডিজাইনটা আপনি বুঝতে সুবিধা হইলো, তার ডিজাইনটা দেখবেন। যে কোনো ডিজাইন আপনি যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্যই যে কোনো কারো ভিডিও দেখতে পারেন। তা আমি চেষ্টা করি যতটুক যেভাবে বললে আপনারা বুঝতে পারেন, এবং আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে গ্রাফিক্স এবং এমব্রয়ডারি দুটাই। আর গ্রাফিক ভিতরে আমি ফটোশপ, ইলাস্ট্রেটর, মানে অনেক সফটওয়্যারে আমি কাম করি, এবং এগুলো আমি ভিডিও আপলোড করি। তো যাই হোক, আমি চাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানো এবং শেখানোর চেষ্টা আমি করতেছি। তো ভাই যে কমেন্টটা করা হয়েছে, ভাইটা অনেক ধন্যবাদ আপনাদের। আসলে আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন, আমিও আশা করি যাতে শিখেন। তে শেখার 1 নম্বর কারণ হইতেছে, আপনি যদি প্র্যাকটিস করেন, সেটাই হইতেছে আপনার শেখার 1 নম্বর কারণ। আমি তো মাত্র শুধু প্র্যাকটিক্যালে হয়তো বা হালকা কিছু দেখায় দেই, সেই অনুযায়ী আপনারা যদি প্র্যাকটিস করেন, আপনারা আমার চেয়েও বেশি একসময় একদিনকে দেখবেন যে আমার চেয়ে অনেক কিছু আপনি শিখবেন। শুধু আমি যতটুকু দেখালাম এইটুকু দেখবেন বা প্র্যাকটিস করবেন এরকম না, আরো নিজে নিজে কিছু দেখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। এবং আমাদের গ্রুপে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপে লিঙ্ক দিব, গ্রুপে জয়েন হবেন এবং যে ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিস করা ডিজাইনগুলা গ্রুপে পোস্ট করবেন। আর কোনো কিছু জানা থাকলে কমেন্টে অথবা গ্রুপে বলবেন। তা আশা করি ভিডিওটি অনেক কিছু জানতে পারছেন এই ভিডিওতে। এবং যদি কোনো কিছু উপকার, আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে একটা লাইক করবেন। আর যাতে আপনার মতো অনেকেই শিখতে পারে, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কোন ধরনের ভিডিও চান বা কোন জিনিসটা আপনি জানার ইচ্ছা বা জানেন না, অবশ্যই কমেন্টে বলবেন। আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।